এক রাজা তার উজিরকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন তার মন্ত্রী বলল, রাজামশাই, আপনি উজিরকে এত ভালোবাসেন কেন? আমাকে তো উজিরের মতো এত ভালোবাসেন না। রাজা বললেন, মন্ত্রী, তুমি কি দেখতে চাও আমি কেন উজিরকে এত ভালোবাসি? মন্ত্রী বলল, যথা আজ্ঞা মহারাজ, আপনি যদি দেখাতে চান আমি কেন দেখব না? তাই কি আর হয় মহারাজ, আমি অবশ্যই দেখব। মহারাজ মন্ত্রীর এমন কথা শুনে রাজামশাই উজিরকে কাছে ডাকলেন এবং পকেট থেকে 6টি টাকা বের করে সমানভাবে ভাগ করে উজিরের হাতে দিলেন 3 টাকা এবং মন্ত্রীর হাতে দিলেন 3 টাকা, আর বললেন, তোমরা দুজনেই বাজার থেকে 1 টাকার এখন এবং 1 টাকার তখন আর 1 টাকার এখনও না তখনও না কিনে নিয়ে আসো। রাজার এই কথা শুনে মন্ত্রী যেন আকাশ থেকে পড়লেন। সে বলল, সর্বনাশ, এই ধরনের আজগবি কথা তো আমি জীবনেও শুনিনি, কিন্তু রাজার আদেশ পালন তো অবশ্যই করতে হবে, কি আর করা। মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল, ভাই, আমাকে 1 টাকার এখন, 1 টাকার তখন আর 1 টাকার এখনও না তখনও না দাও তো। মন্ত্রীর এমন কথা শুনে দোকানদার বলল, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের আজে বাজে কথা বললেন, এখন আর তখন দোকানে কি বিক্রি হয় নাকি? মন্ত্রী বলল, আমিও তো জানি দোকানে তো এখন আর তখন বিক্রি হয় না। শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়ালও মান্দার গাছে ওঠে। আমারও আজ এই দশা হয়েছে। যাই হোক, মন্ত্রী মশাই অনেক চেষ্টা করার পরও এখন আর তখন ও এখনও না তখনও না কিনে আনতে পারল না। ব্যর্থ হয়ে খালি হাতেই রাজার দরবারে উপস্থিত হলো। কিছুক্ষণ পর উজিরও এসে উপস্থিত হলো। রাজামশাই প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, তুমি কি এখন আর তখন এখনও না তখনও না কিনে নিয়ে এসেছো? মন্ত্রী বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক খুঁজেও এখন আর তখন কিনে আনতে পারি নাই। রাজামশাই এইবার উজিরকে জিজ্ঞেস করলো, উজির, তুমি কি এখন আর তখন এখনও না তখনও না কিনে নিয়ে এসেছো? তখন উজির বলল, জি রাজামশাই, কিনেছি। রাজা বলল, উজির, কিভাবে কিনেছো একটু বলো তো। উজির বলল, রাজামশাই, আমি বাজারে গিয়ে দেখি দোকানদার গরম জিলাপি বাছতেছে, সেখান থেকে আমি 1 টাকার জিলাপি কিনে খেয়েছি। এই খাওয়াটা হলো আমার এখন। কাল হাসরের ময়দানে এই 1 টাকার জিলাপি আমি খেয়েছি, সেটা কোনো কাজেই আসবে না। তারপরে দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, আমি সেই ভিক্ষুককে 1 টাকা দান করলাম। সেই 1 টাকা হচ্ছে আমার তখন। কাল কিয়ামতে কঠিন মুসিবতের দিন, যখন তার মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না, ভিক্ষুককে দেওয়া 1 টাকা সেই দিন আমাকে সাহায্য করবে। এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম এক গায়ক গান গাচ্ছে। তার গান শুনে তাকে দিলাম 1 টাকা। সেইটা হলো আমার এখনও না তখনও না। এবং এই টাকাটা দুনিয়াতেও আমার কোনো কাজে আসবে না, আর কাল কিয়ামতের দিনেও কোনো কাজে আসবে না। রাজা বলল, মন্ত্রী, উজিরকে কেন এত ভালোবাসি তা কি তুমি বুঝতে পেরেছ? মন্ত্রী বলল, রাজামশাই, অবশ্যই বুঝেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর কখনোই আপনাকে এরকম অবান্তর প্রশ্ন করব না, আপনাকে আর এই বিষয়ে কোনো সময় বিরক্ত করব না। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এই গল্পের মাঝে যে জ্ঞানটা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা যেন এই জ্ঞানটা আমাদের মাথার ভিতরে সুন্দরভাবে গুচ্ছিত রেখে দেন এবং আমরা সেই জ্ঞানের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারি এবং তাকে সঠিকভাবে বুঝতে পারি। ভালোভাবে তাকওয়া অর্জন করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন।